আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। আমরা একটি প্রবাদ অনেক সময় শুনি, সেটি হচ্ছে মানুষ টাকা হয়ে যায়, বড়লোক হয়ে যায়, কিন্তু ভদ্রলোক হয় না। বিষয়টি এরকম যে টাকা মানুষকে বড়লোক বানাতে পারে, কিন্তু আসলে ভদ্র বানায় না। ভদ্র হতে হলে তার শিক্ষার প্রয়োজন হয়। যেমন শিক্ষার প্রয়োজন হয়, একই সাথে তার যে পারিবারিক শিক্ষা সেটিরও দরকার হয়, পিতামাতার বংশীয় যে উত্তরাধিকার সেটিরও প্রয়োজন হয়। আমরা অনেক সময় বাঁচে বা কোথাও লেখা দেখি যে ব্যবহারে বংশের পরিচয়। আসলে এটি যথার্থই সত্য। ব্যবহার দ্বারাই বোঝা যায় যে তার পিতামাতা, তার শিক্ষা, তার বংশ কেমন। কারণ বংশের মাধ্যমে, অর্থাৎ পিতামাতার ভদ্রতাবোধ, সৌজন্যবোধের মাধ্যমে তার আচার আচরণের মধ্যে সেগুলো ফুটে ওঠে। আমরা যদি এমন আচার আচরণ পিতামাতা পরিবার থেকে শিখি যেগুলো ভদ্রচিত, তাহলেই সেটি আমাদের কিন্তু বাস্তব জীবনে প্রকাশ পায়। সেই জন্য বলা হয় যে ব্যবহারে আসলে বংশের পরিচয়। আমাদের উচিত আসলে আমরা যে ব্যবহার করি, যে আচার আচরণ প্রকাশ করি, সেটিতে ভদ্রতা এবং সৌজন্যবোধ বজায় রাখা। তা না হলে মানুষ যে বলবে যে বংশ ভালো নয়, মানুষ যে বলবে যে শিক্ষা ভালো নয়। অতএব আমাদের অর্থ হলেই যে একেবারে উন্মত্ত, অনেক আমি ভদ্র হয়ে গেছি, এটি ভাবার কোনো কারণ নেই। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ভদ্র, সৌজন্যবোধে পরিপূর্ণ ভালো মানুষ হওয়ার তৌফিক দান করুন। আমিন। ভালো থাকুন, নিরাপদে থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।